এ কি আমাকে দিচ্ছ কেন? এটা তোমারই জন্য। মানে তুমি যে বললে তোমার গার্লফ্রেন্ডের জন্য। কেন হবে না আমার গার্লফ্রেন্ড? জানি না। কাল কিন্তু এই জামাটা পরে আসবে। পারবো না, যাও, তুমি খুব খারাপ। স্যার, সালমা। না না স্যার, সালমা মারেনি, আমার সাথে ভুলে লেগে গেছে। তোকে কে বলিস আমার দোষ গাড়ি নিতে? কতক্ষণ এটা দাগ বসে গেছে। ও কিছু হয়নি, ছাড়, চ। তুই কি ভাবিস তোর লাগলে আমার কষ্ট হয় না? তোর লেগে তো কিনলো। ওই তখন দোকানের সামনে দাঁড়িয়েছিল এই মলম কিনার লেগে। হ্যাঁ, তুইও না পারিস সত্যি। কোথায় একটা লেগেছে তাই আবার মলম লাগাতে হবে? দেখে ছাড়। চুপ করে দাঁড়া তো, নাহলে এবারে আমি মারবো। এভাবে রাস্তায় দাঁড়িয়ে মলম লাগাচ্ছি, লোক দেখলে কি ভাববে বল দিনি? কি ভাববে আবার? তুই আমার বউ। ছাড়ছুড়া। উফ, সরি সরি সরি। চ। লে ধর। জানিস তোকে মার খেতে দেখি সাথীরা কি বলছিল? কি বলছিল? ভাগ্য করে আমি নাকি তোর মতো একটা বন্ধু পেয়েছি। হ্যাঁ, আমি একটা ভাগ্য করে ঝামেলা পেয়েছি। কি? আমি ঝামেলা? এই লাগবে 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 লাগবে। বলো সেখানে, দাঁড়া দাঁড়া। মা, ও মা, এই বিস্কুটের প্যাকেটটা আমায় দাও না। আজ 3 দিন ধরে কিচ্ছু খাইনি। সালমা, প্যাকেটটা দিয়ে দে। প্যাকেটে তো দুটো আছে। আপনি একটু এখানে বসেন, আমি এক্ষুনি কিনে এসে দিছি। দোস্তে খান, এখন আপনার জন্য আরেক প্লেট বিরিয়ানি আছে। খেলেন মা, পানি খেলেন। বাহ, আপনি তো অনেক বড় মনের মানুষ। নাম কি আপনার? আমার নাম সালমা। আপনিও তো অনেক বড় মনের মানুষ। একটা অসহায় মানুষকে এভাবে পাশে বসে খাওয়াচ্ছেন। আপনাকে তো এর আগে এই গ্রামে দেখিনি। দেখবেন কিভাবে, আমি তো আজকে এই গ্রামে বেড়াতে এসেছি। আপনি যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। হ্যাঁ বলেন। আপনাদের গ্রামটা আমাকে একটু ঘুরিয়ে দেখাবেন? হ্যাঁ অবশ্যই, কেন দেখাবো না, চলেন। তুমি আমাকে তুমি করে বলবে। এটা কার জন্য? হাস একজন। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, ভালোই তো। এটা প্যাক করেন। একটু তাড়াতাড়ি বাড়ি চলো না, মা আবার বকাবকি করবে। সেই দুপুর বেলায় বেরিয়েছি। এই তো হয়ে গেছে, ঘোরাও তো হয়ে গেছে। এবার সোজা বাড়ি চলে যাবো। জামাটা কিন্তু খুব সুন্দর। আপনার গার্লফ্রেন্ডের জন্য নাকি? হ্যাঁ। থাকো, আসছি। আরে আরে দাঁড়াও, অত দাঁড়া কিসের? এ কি আমাকে দিচ্ছ কেন? এটা তোমারই জন্য। মানে তুমি যে বললে তোমার গার্লফ্রেন্ডের জন্য। কেন হবে না আমার গার্লফ্রেন্ড? জানি না। কাল কিন্তু এই জামাটা পরে আসবে। পারবো না, যাও, তুমি খুব খারাপ। নাটকটা কিন্তু তুই বেশ ভালোই করেছিস। হ্যাঁ নে তোর 5,000 টাকা। ঠিক আছে বাবু। আর শোন, এই কথা জানে কোথাও লিক না হয়। একটা মাত্রই ছেলে, হ্যাঁ ছেলে যখন নিজে মেয়ে পছন্দ করেছে, আমার আবার এখানে আপত্তি করা কি আছে? এবার আপনাদের যদি আমার ফ্যাক্টরি বাড়ি ঘর কিছু দেখার থাকে তাহলে কলকাতা গিয়ে দেখে আসতে পারেন। না না, বাড়ি ঘর আবার কি দেখবো? আপনাদের কথা শুনলে মুখে অনেক শুনেছি। আপনাদের মতো ফ্যামিলিতে আমার মেয়ে যে বউ হয়ে যাবে, সেটাই আমার কাছে অনেক সৌভাগ্য। খেয়ে ভাই, মিষ্টি খাচ্ছে না খেনে? আরে না না, একদম না, আমার সুগার আছে। আরে রাখেন তো আপনার সুগার, আজকে দিন আমার সুগার। প্লেন হা করে।
কেনে চিঠির উত্তর দিবি নাকি? হ্যাঁ দেবো, কোথায় আছে তাই বল। এই ওঠ, তোর সাহস কি করে হয় আমাকে চিঠি দিও? কিসের চিঠি? ওরে বাবা রে, জানে ভাজা মাছটা উল্টি খেতে জানে না, ছোট লোকের বাচ্চা কোথাকার। সালমা, আমার কথাটা তো শোন। খবরদার, তোর এই নোংরা মুখে আমার নাম উচ্চারণ করবি নি, তোকে আমার বন্ধু বাড়িতেও ঘৃণা লাগছে। ছি! ভাবতাম চিঠিটা পাওয়ার পর ও যদি আমার সাথে কথা না বলে আমাদের বন্ধুদের যদি নষ্ট হয়ে যায়, তখন তো আমি ওর সাথে কথা না বলে থাকতে পারবো না। সেই ভয়ে চিঠিটা দিইনি, আর আজ সেটাই হলো। এখন 1000 চেষ্টা করলেও ওর সঙ্গে আর কথা বলতে পারবো না। তাড়াতাড়ি কর, তো শ্বশুর যেভাবে করছে ও তো দেখি সন্ধ্যা না হলে ছাড়বি না। শুধু রেটটা দেখিলে 65 লাখ, এত রেট তো কোনো বের পাইনি রে। মালটা দেখতে হবে, খাসা মাল। কে ওখানে? আমাদের প্ল্যান সব জেনে গেছে, ও জায়গায় কোনো ভাব পালাতে না পারে। ধর ওকে। বুড়ি, বিপণে মৌলানা সাহেব চলে এসছে। জামাই কই? তুই একবার ফোন করে দেখ না। ঠিক আছে আব্বা। হে আজিজ, সালমা ফোন করছে। ধর ধর ফোনটা ধর। হ্যালো, কোথায় আছো তুমি? আব্বা তোমাদেরকে খুঁজে খুঁজে পাচ্ছে না। এই দেখো, কলকাতা থেকে একটা বন্ধু এসেছে তো, ও আবার তোমাদের বাড়ি চিনতে পারছে না, তাকে নিতে আসলাম। ও তাড়াতাড়ি আসো, বিপণের জন্য কাজী সাহেব এসে বসে আছে। কিন্তু ও অসাইড দে, যেখানে গুলি লেগেছে হয় এমনি মরে যাবে। আর তাছাড়া তো আমাদের বেশি সময় লাগছে না, খুব বেশি হলে 8 ঘন্টা। বিন নাটকটা শেষ হলেই মারলে চলে যাবো, তারপর জানলেও আমাদের কোনো অসুবিধা নাই। ঠিক আছে চ। কে পাচার করে দেবে? কোন সালমার কথা বলছো তুমি? এই যে শুনছো, তোমার এই অবস্থা কে করেছে? সালমাকে বাজার স্যার, সালমাকে বাজার করে দেবে। কারা পাচার করে দেবে? কোন সালমার কথা বলছো তুমি? আর আজি ঠিক নেই, সালমা প্রাইমারি স্কুলে গেছে বাড়ি, ওরাই আমাকে গুলি করেছে। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। নীলদা, এক্ষুনি গাড়ি বের করো, সাহেবনগর স্কুল পাড়ে যেতে হবে। ঠিক আছে স্যার। 10,001 টাকা দেন মোহরের পরিবর্তে তোমাকে শাদি করতে রাজি আছে, তুমি কি কবুল? কবুল। আরেকবার বলো বাপ, কবুল। কবুল। আরেকবার বলো বাপ। বন্ধ করুন এই বিয়ে। কনস্টেবল, অ্যারেস্ট হিম। হ্যাঁ জানি তো, কলকাতার একজন বড় বিজনেসম্যানের ছেলে। আর নিশ্চয়ই এটাও বলেছে কলকাতায় ওদের বড় বড় ফ্যাক্টরি আছে। হ্যাঁ আছে তো। এই গপের মতোই ওদের নাম ঠিকানা সব নকল। ওদের কাজই হলো সুন্দর মেয়েদেরকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করে বিদেশে পাচার করা।
ছেলেটার গুলি লাগার পরেও দৌড়তে দৌড়তে থানাতে গিয়ে খবরটা দেয়। আজ ওই ছেলেটার জন্যই আপনার মেয়েকে বাঁচাতে পারলাম। সঠিক বলতে পারবো না, হসপিটালে কেউ একজন দেখে বলছিল ওর নাম নাকি টনি। টনি গুলি লেগেছে। ম্যাডাম ম্যাডাম, টনি নামে ছেলেটা কোন বেড়ে আছে একটু বলতে পারবেন? কি হলো ম্যাডাম, এইগুলো খুলছেন কেন? স্যালাইনের আর প্রয়োজন নেই, উনি কিছুক্ষণ আগেই মারা গেছেন। টনি আর নাই রে, ও আমাকে ছেড়ে চলে গেছে। আমি খুব খারাপ, সেদিন আমি তোকে বারবার করে বোঝানোর চেষ্টা করেছি, তুই তো আমার কোনো কথা শুনলি। সেদিন ওর ছেলেটা আমি ওর ব্যাগ থেকে চুরি করে নিয়ে এসে তোকে দিয়েছিল। আমাকে বললে আমার ছেলের একটা সুযোগ দিতে, ওকে বল না রে, তুই বল না, ওকে ফিরে আসতে বল না, আমি ওকে ছাড়া বাঁচবো না রে। সালমা, টনি, তুই বেঁচে আছিস? হে দাঁড়া পাগলি, আমি তোর পিছনে। টনি, ধুর পাগলি, কেন করছি কেন? আমি কি মারা গেছি নাকি? আমাকে ভালোবাসবি তো? ভালোবাসবে কিরে পাগলি? ভালোবাসি। তুইও না? সরি সরি সরি,